সকাল সকাল অনেক কাজ সেরে নিয়েছি, চলো যাই। গুড্ডু মনে হয় কান্না করছে, গুড্ডুর কাছে গিয়ে দেখি ও ঘুম থেকে উঠে গিয়েছে। আরে আসছি বাবা আসছি, অত কান্না করে না, আমাকে এখানে কলসটা তো রাখতে দে। চলো, সকালে অনেক কাজ সেরে নিয়েছি, এখন ছেলেটাকে একটু সময় দেব। গুড্ডু বাবা আসছে, আমি। কাঁদে না বাবা, কাঁদে না, এই তো মা এসে গিয়েছে। এসো এসো, মায়ের কোলে এসো। সকাল সকাল এত কান্না করতে হয় না বাবা, এসো। গুড্ডু তো দেখছি বিছানাতে আজ হিসু করে দিয়েছে, আর ওর পেটটাও খালি হয়ে গিয়েছে। এখন ওকে কিছু খেতে দিতে হবে, কিন্তু ঘরে তো কিছুই নেই, কি দেব আমি ওকে খেতে? দেখি ওই পাত্রে একটু গুঁড়ো দুধ আছে নাকি, থাকলে ওটাকে গুলিয়ে গুড্ডুকে খাইয়ে দেব। মনে হয় তো নেই, দেখি আছে কিনা। সত্যি তো, পাত্রটা তো একদম খালি, কিছুই নেই। এখন কি করি আমি? ছেলেটাকে আমি কি খেতে দেব? ও তো খিদের জ্বালায় কান্না করছে। চলো যাই, আমি গিয়ে দেখি দেখি পূজাদের বাড়িতে কিছু খাবার হয় নাকি, ছেলেটাকে আমি পেট ভরে খেতে দিতে পারবো। চল বাবা গুড্ডু, তোর মাসিমাদের বাড়িতেই চল। হায় ভগবান, কি সর্বনাশে কপাল আমার। আমার বউয়ের কি হলো এটা? ও কেন এমন করছে? কি করব আমি? আরে ভাই সঞ্জয়, তুমি এখানে দাঁড়িয়ে হা হুতাশ করছো, কি হয়েছে? আর বলো না দিদি, দেখো এসে পূজার কি হয়েছে, কেমন আচরণ করছে আমাদের সঙ্গে। দেখো, নিজের মেয়েটাকেও চিনতে পারছে না। চলো তো ভাই সঞ্জয়, দেখি কি হয়েছে আবার পূজার, ও তো এমন করে না। এই গুড্ডু চল দেখি মাসিমন্দির কাছে যাই। আমার মাথায় যে কেন সিঁদুর আছে আমি তো সেটাই বুঝতেছি না। চলো আগে এই সিঁদুরটাকেই তুলে ফেলবো। কি সর্বনাশী কথা বলছিস তুই এটা পূজা? সিঁদুর উঠিয়ে ফেলবি মানে? এই গুড্ডু তুই এখানে বস তো, বস, আমি দেখি কি হয়েছে পূজার। ওই দেখো দিদি, দেখো কি কথা বলছে। ও দিদি, তুই এসে গিয়েছিস, ভালো হয়েছে। কিন্তু দিদি, তোকে এত বয়স্ক বয়স্ক লাগছে কেন? আর তোর কোলে ওই বাচ্চাটা বা কার? তুই এসব কি সর্বনাশী কথা বলছিস পূজা? হ্যাঁ, ওই বাচ্চাটা আমার। ওই বাচ্চাকে তুই চিনতে পারছিস না? ও তো আমার ছেলে গুড্ডু, তুই ওকে কত আদর করতিস, কত ভালোবাসতিস, আর এখন চিনতেই পারছিস না? তোর কি মাথাটা পুরোটাই গেছে দিদি? হ্যাঁ, তোর আবার বাচ্চা আসবে কোত্থেকে শুনি? আর দেখ না এই লোকটাকে, আমি তো একে চিনতেই পারছি না, বলছে ওনার সাথে আমার বিয়ে হয়ে গিয়েছে। এটা কি কখনো সম্ভব? তুই বল দিদি। শোনো মেয়ের কথা, আরে ও তো সঞ্জয় তোর স্বামী। তুই এসব কি বলছিস পূজা? তোর কি কিছুই মনে নেই পূজা? কি হয়েছে রে বোন তোর? তুই একদম চুপ থাকবি দিদি, আমি সব বুঝে গিয়েছি। এগুলো সব তোদের পরিকল্পনা, আমাকে এখানে তোরা আটকে রাখতে চাস, কিন্তু আমি এখানে কিছুতেই থাকবো না। আমি এক্ষুনি বাবা আর মায়ের কাছে চলে যাব। আরে পাগলি, বাবা মায়ের কাছে কোথা থেকে যাবি? বাবা মা কি আর বেঁচে আছে রে? কত বছর হলো আমাদের বিয়ে হয়ে গিয়েছে, আর বাবা মাও তো মারা গিয়েছে। তোর কি কিছুই মনে পড়ছে না বোন?
আমার বিয়ের তো এই পুরো 12 বছর পেরিয়ে গেল, আর আমার চেহারা তো একটু বদল হবেই, তাই না? আর হ্যাঁ, তোরও তো অনেক বছর হচ্ছে বিয়ে হয়েছে। ভাই সঞ্জয়, তোমাদের বিয়ের কত বছর হলো বলো তো? আমাদের বিয়ের তো এই 7 বছর হয়ে গিয়েছে দিদি। ওই দেখ, শুনলি? আর হ্যাঁ, তোর তো একটা মেয়েও আছে, রিঙ্কি। আমার মায়ের যে কি হলো? আরে গুড্ডু ভাই, তোরা কখন এলি? একটু আগে এসেছে দিদি। জানিস গুড্ডু ভাই, আমার মায়ের না কিছুই মনে পড়ছে না। আমার খুব খারাপ লাগছে। দেখি মায়ের কাছে যাই। আয় তুই আমার সাথে। দিদি, আমি এগুলো কিছুতেই মেনে নেব না। তুই কি বলছিস? আমার বাবা মা কেন মারা যাবে? আর আমি তো এখন কলেজে পড়ি, আমার কেন বিয়ে হবে? তোরও তো বিয়ে হয়নি। আন্টি, তুমি এসে গিয়েছো? দেখো মায়ের কি হয়েছে। আমার খুব কান্না পাচ্ছে। মা তো আমাকেও চিনতে পারছে না। আমার কপালটাই আসলে খারাপ। তা না হলে আর বিয়ের এত বছর পরে এসে বউয়ের এই কাণ্ডদশা দেখতে হয়। এই খবরদার বলছি, আমাকে বউ বউ বলবেন না। বউ বলছে আমাকে। আর যদি একবার আমাকে বউ বউ বলেছেন, তাহলে কানের গোড়ায় ঠাস করে একটা চড় বসিয়ে দেব। হায় 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 হায়, এ কি কথা শুনছি আমি। দেখো আন্টি, মায়ের কথাগুলো শোনো তুমি। কি বলছে মা এসব? ও মা, তুমি আমাকেও চিনতে পারছো না? হ্যাঁ রে পূজা, ওই দেখ তোর মেয়ে রিঙ্কি এসেছে। তুই আমাকে চিনতে পারছিস আর রিঙ্কিকে চিনতে পারছিস না? আমার তো পুরো মাথা বিগড়ে যাচ্ছে তোর কথা শুনে। বলো না মা, তুমি আমাকে চিনতে পারছো না? আরে এই, তুমি মাথা থেকে কেন সিঁদুর উঠাবে? তুমি তো আমার মা। তোমার তো বিয়ে হয়েছে। আরে বাচ্চা, তুমি অনেক কিউট, কিন্তু আমি তোমার মা নই। তোমার মা অন্য কেউ। আমার তো এখনো বিয়েই হয়নি। যাও বাচ্চা, তুমি তোমার মায়ের কাছে যাও। এখন আমি আমার বাবা আর মায়ের কাছে যাব। কেউ আমাকে আটকে রাখতে পারবে না। দিদি, তুই এখানেই থাক। তার আগে আমি আমার মাথা থেকে এই সিঁদুরটা মুছে ফেলবো। তা না হলে বাইরে বের হলে লোকজন আমাকে খারাপ বলবে, মন্দ বলবে। ভাই সঞ্জয়, আমার আর বুঝতে বাকি নেই কি হয়েছে। আমার মনে হচ্ছে পূজার স্মৃতিশক্তি চলে গিয়েছে। তা না হলে ও আর কি নিজের সিঁদুর উঠাতে যায়? তোমাকে কত ভালোবাসে, আর এই সংসারটাকে কত ভালোবাসে ও। এতে পূজার কোনো দোষ নেই, ও স্মৃতি ফিরিয়ে আনতে হবে। নিশ্চয় ওর স্মৃতিশক্তিতে কোনো গড়বড় হয়েছে। তা না হলে ও আমাকে চিনছে, আর তোমাদেরকে কেন চিনবে না? আমি কিচ্ছু জানি না দিদি, আমার মাথা কাজ করছে না। যা পারো করো গিয়ে, আমার কিছু ভালো লাগছে না। মা তুমি যেও না মা। মা তুমি যাবে না। আমাকে ছেড়ে কিছুতেই যেতে পারো না। আরে বাচ্চা, কখন থেকে বলছি আমি তোমার মা নই। আমাকে আর মা বলে ডাকবে না, আন্টি আন্টি বলে ডাকো আমাকে। আর আমি এখনই বেরিয়ে যাব এখান থেকে। তো বন্ধুরা দেখুন, এখানে পূজার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গিয়েছে। তো এরপর কি হয় দেখতে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকো। আর প্লিজ আমার ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।